আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে সকালবেলা আমি কিভাবে নাস্তা বানাই তো সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আসলে আমি গুলিও আটা বানাই। তো অনেক সময় গুলিও নাস্তাটা পরোটাটা বানাই, আবার এভাবেও বানাই। তো আমি পানিটাকে কুসুম গরম করে নিয়েছি। এখন আটাটা তো আপনারা হয়তো ভাবতে পারেন যে হয়তো ঘরে কেন এসেছি। আসলে আপুরা আমার রান্নাঘরে দাঁড়িয়ে করার মতো কোনো জায়গা নেই, যার কারণে আমি ভাবলাম যে রান্নাঘরে না করে আমি ঘরেই করে ফেলি। তো যার কারণে আমি ঘরে এসে পড়েছি। তো ঘরে এসে আমি বসে আমি সুন্দরভাবে করে নিচ্ছি। তো আমি ভাবলাম যে ঘরে আটাগুলো গুলিয়ে বেলে তারপরে আমি রান্নাঘরে যে এটা ভেজে নিব। তো যাই হোক আমি করে নিছি, সবগুলো গোল করে নিছি। আসলে আপনারা অনেকে আছেন রুটি পরোটা বেলার পরে একবার তেল দিয়ে আবার ভাঁজ করে আবার বেলেন। তো আমি এটা করি না সচরাচর। আসলে আমার কাছে সহজে কাজ করতে আমার খুব পছন্দ। তো আমি একবারে তেল দিয়ে এটাকে মথে নিই, আটাটাকে মথে নিই, তাহলে আর পরবর্তীতে আর আমার একবার বেললেই হয়ে যায়। এখন আমি মথে নিয়েছি, যেহেতু এটার মধ্যে তেল দেওয়া হয়ে গেছে, এখন শুধু আমি বেলবো। বেলে নিয়ে পরে করে আমি ভাজবো, আর এটার ভিতরে আমি তেল দিয়ে আর আমি নতুন করে আর আমার বেলতে হবে না, এটাই আমার সুবিধা। তো যাই হোক আপুরা, আসলে দেখা যায় সংসারে কাজকর্ম করতে গেলে কাজকর্ম যত দ্রুত করা যায় সেটাই আমার কাছে ভালো লাগে। তো তাই আমি সকালবেলা নাস্তাটা নিয়ে চলে আসলাম। তো আমার কাছে আসলে পরোটা দিয়ে চা খেতে খুব ভালো লাগে। সকালবেলা ঘুম থেকেও দেখবেন আপনার সকালে পরোটাটা, অনেকে আবার রুটিও পছন্দ করেন, অনেকে আবার পরোটা খেতেও পছন্দ করেন, যে যেমন পছন্দ করে আর কি। তো আমার কাছে বিশেষত পরোটাটাই ভাল লাগে, কারণ পরোটাটা চা দিয়ে খুব সহজে খাওয়া যায়। আর রুটি করলে দেখা যায় চা দিয়ে ভালো লাগে না, অন্যান্য কোনো না কোনো কিছু একটা করতে হয়, যার কারণে আমি সহজ করে আমি পরোটাটাই বেলি। আর পরোটা আমার বেশি করে অনেক সময় বেলা হয়, কারণ আমি পাতলা করে বেলি। আর বেশি থাকলে ওটা দেখা যায় বিকালবেলা খাওয়া হয়ে যায়, থাকে না। তো এটা চিন্তা করে অনেক সময় বেলে ফেলি। তো আবার অনেক সময় দেখা যায় আমার পরোটা আবার একটা যদি না খাওয়া হলেও একটা বক্সে করে আপনি ভাঁজ করে রেখে দিতে পারবেন, সেটা ভালোই থাকবে। আপনি নর্মালি রেখে দিবেন, পরের দিন সেটা গরম করেও খেতে পারবেন। কিন্তু সচরাচর আমার পরোটা থাকে না, খাওয়া হয়ে যায় আপুরা। চা দিয়ে পরোটা খাওয়া হয়ে যায়, এটা থাকে না। পরোটা দেখা যায় পাতলা পাতলা করে বানাই, এর জন্য থাকে না। তো যাই হোক, এভাবে করেই আমি রোজ সকালে ঘুম থেকে উঠে পরোটা নাস্তাটা বানিয়ে নিই। সংসারে আসলে অনেক কাজকর্ম থাকে, তো দেখা যায় সময় হয়ে ওঠে না। কাজকর্ম কীভাবে গুছিয়ে করা যায় আমি সে চেষ্টাটাই করি, এবং খুব সহজে করা যায় আমি সেভাবেই কাজ করার চেষ্টা করি। তো আমি ভাজতে চলে আসলাম। এখন আমি একসাথে নিয়ে আসছি সবগুলো বেলে। এখন আমি শুধু পরোটাগুলো ভেজে নিব। ভাজার পরে আমার সকালবেলা নাস্তা শেষ। আমি আসলে আপুরা চাটা করে ফেলছি, আপনাদের আর দেখাইনি। চাটা আমার লিকার হয়ে গেছে, শুধু দুধ চিনিটা আমি মিশাবো, এই জন্য আমি লিকার করে রাখছি। এখন পরোটাটা ভাজা হয়ে গেলে আমি শুধু লিকারটাকে গরম করে নিয়ে যাব, তাহলে আমার দুধ চিনি মিশিয়ে রাখবো। কারণ লিকারটা করা থাকলে হয় কি, আমার পরোটাটা নাহলে ঠান্ডা হয়ে যায়। লিকারটা করা আমি আগে ভাগে চাটা করে রাখি, কারণ তাহলে আমি পরোটাটা ভাজলে চাটা আপনি গরম দিয়ে দুধ চিনি মিক্স করে সাথে সাথে মিলে আপনি সাথে সাথে গরম গরম পরোটার সাথে চাটা খেতে পারবেন। আর যদি আপনি দেখা যায় দুধটা পরে চাটা যদি আপনি পরে বসান, তাহলে কিন্তু দেখা যাবে আপনার পরোটাটা আর মচমচা থাকবে না। তো আমি এটা চিন্তা করি আগে কি করি, পরোটাটা ভেজে ফেলি, এই লিকারটা করে ফেলি, করে রেখে দেই আলাদাভাবে। তারপরে আমি পরোটাগুলো ভাজা হয়ে গেলে আমি চায়ের লিকারটা একটু গরম করে দুধ চিনি মিশিয়ে নিই। তাহলে এতে দেখা যায় আমার পরোটা গরম থাকতে থাকতে আমার দুধ চিনি মিশাইতে, চা গরম হতে তার সময় লাগে না খুব একটা। দুধ চিনি মিশিয়ে আমার পরোটাটাও গরম থাকে, আমার চাটাও গরম থাকে, তখন আমার খেতে ভালো লাগে আর কি। তো এভাবেই আসলে পরোটা মচমচা খেতেই ভাল লাগে। পরোটা তো আর দেখা যায় নরম হয়ে গেলে ভাল লাগে না, নরম ভাল লাগে রুটিটাই, আর পরোটা মচমচাই ভাল লাগে, এটাই। তো এভাবে করে আমি আমার একে একে সবগুলো পরোটা ভেজে নেব।
এই পরোটা ভেজে যে রাখবো এমন জায়গাটুকু নয়, আমার এখান দিয়ে রাখতে হয়েছে, কারণ বাম পাশে আমার বেসিন আর ডান পাশে তো তোমরা দেখতেই পাচ্ছ কোনো জায়গা নেই। তো এই আর কি, তো আমার এই জন্য আমি ঘরে গিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি। দেখা যায় আমার ঘরে গিয়ে বেললে আমার কাছে ভাল লাগছে, আমি বসে বসে করি, হয়তো দাঁড়ানোর সিস্টেম থাকলে একটু ভালো হতো। এই এতটুক জায়গায় যেখানে আমি ওই যে আমার চামচগুলো এইগুলো রাখছি, তো আর এখান দিয়ে তো আমার পিছনে তো আমার চালের ড্রামটা, এবং এখান দিয়ে আমার একটা রাখা আছে, র্যাক রাখা আছে। তো যাই হোক আর কি, সব মিলে আমার জন্য ঠিক আছে, আমি তো ফ্যামিলি ছোট, আমার জন্য ঠিকই আছে, আমার তো সমস্যা হয় না। হয়তো আমার যদি সমস্যা হয় আমি তাহলে ঘরেই বেশিরভাগ করে ফেলি, এটাই। দেখা যায় ঘরে বেলে নেই, যদি কোনো আমার পেঁয়াজ টিয়াজ তরকারি কোটার হয় তাহলে আমি বেশিরভাগ ঘরেই করে ফেলি। একটা কিছু বিছিয়ে নিয়ে ওটার উপরে চিনি বটি দিয়ে আমি ওটার মধ্যেই করে নিই, এভাবে করেই হয়ে যায় আর কি। তো তাই সমস্যা মনে হয় না, কারণ আমার কাছে মনে হয় আমি যেখানেই থাকি না কেন সব জায়গায় আমার মানে সেভাবেই ম্যানেজ করে চলতে হবে, এটাই হচ্ছে নিয়ম। কারণ যেখানেই থাকি না কেন সব জায়গায় মানিয়ে নেওয়াটাই সিস্টেম। এখন আমি এখানে ভাড়া আসছি, এখন আমার এখানে মানিয়ে নিতে হবে, সেভাবেই চলতে হবে। তো এটাই। তো এইভাবে করে আমি সকালে নাস্তাগুলো বানিয়ে নিই সচরাচর। তো আমার পরোটাগুলো প্রায় হয়ে আসছে। তো আমার কাছে এই পরোটা দিয়ে চা খেতে খুব ভালো লাগে, আমি বিশেষত এটা খুব পছন্দ করি। আসলে আপুরা সকালবেলা দেখা যায় নাস্তা বিশেষ করে আমার বেশিরভাগ ঘরে আমি বানাই, হয়তো গুলিয়ে বানাই, ওইটা ওইভাবেও আমার কাছে ভাল লাগে, কিংবা এইভাবে আটা মথে বানাই। তো যেভাবেই হোক না কেন, কিন্তু বেশিরভাগ হয়তো আমার পরোটা খাওয়া পড়ে। তো হয়তো আপনারা ভাবতে পারেন যে পরোটা কি স্বাস্থ্যসম্মত? আসলে ঘরে বানানো খাবার যেটাই হোক না কেন, আপনি ঘরে বানানো খাবারগুলো স্বাস্থ্যসম্মতই হয়। আর বাহিরের খাবারের চেয়ে, বাহিরের হোটেলের খাবারের থেকে আপনার ঘরের খাবার স্বাস্থ্যসম্মতই ভালো বেশি। আপনি তারপরেও আমরা দেখা যায় অনেক সময় করতে ইচ্ছে করছে না, তখন সেটা আলাদা বিষয়, কিন্তু বেশিরভাগ আমি ঘরেই করার চেষ্টা করি আর সহজ উপায়ে করার চেষ্টা করি, কারণ আমার কাছে সহজ উপায়ে কাজ করতে খুবই ভালো লাগে। তো আজকে আমার তেমন রান্নার ঝামেলা ছিল না, কারণ যেহেতু আমার কালকে আমি যা রান্না করেছি সেটা রয়ে গেছে। তো আমি ভাবতেছি যে নাস্তা খাওয়ার পরে হয়তো বিকালের জন্য কিছু করে রাখবো। সবসময় দেখা যায় সব কাজকর্ম হয়ে গেলে, গোসল টোসল কাজ হয়ে গেলে, তখন আপনার গোসল করে ফেললে তখন হয়তো বিকাল কিংবা সন্ধ্যায় আর রান্নাঘরে অনেক সময় ভাল লাগে না, যে রান্নাঘরের কিচেনে রান্না করতে অনেক সময় ভালো লাগে না, আবার অনেক সময় দেখা যায় করা যায় একটু গরম বেশি লাগে। তো আমার ক্ষেত্রে দেখা যায় অনেক সময় প্রয়োজন পড়লে আমি করি। তো যাই হোক, এখন আমার ভাবলাম যে আমি ম্যাকারনিটা রান্না করে ফেলি। তো ম্যাকারনির জন্য আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তো আজকে আর আমার রান্না নাই দুপুরে, যার কারণে আমি বিকালের কি তৈরি করছি সেটাই আপনাদের সাথে আবার শেয়ার করলাম আপুরা। আসলে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আমি দিয়ে দিলাম। তো ম্যাকারনিটা আমি আগে ভাগে সিদ্ধ করে রেখেছি। তো ম্যাকারনিটা সিদ্ধ করে আমি ওটাতে হালকা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখেছি। তো এখন আমার সবজি ছিল, যাই ছিল ঘরে, আমার একটু কাটা ছিল অল্প একটা বক্সে, তো আমি সেটাই আমি দিয়ে দিলাম ধুয়ে, আগে ভাগে ধুয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। সেটা একটু ভাজা ভাজা করব, তো মশলা দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে একটু লবণ দিব। তো এভাবেই নর্মালি এটা, কেউ আছে ম্যাকারনিতে অনেকে চিকেন ম্যাকারনি করে, কেউ আছে চিংড়ি দিয়ে করে, কেউ আছে যে যেরকম খায়। তো আমি সচরাচর ডিম দিয়ে করি, সবজি দিলে ডিম দিই। তো এই সবজিগুলোর মধ্যে ছিল পেঁপে, গাজর আর বরবটি। আপনি চাইলে এটার মধ্যে আলু দিতে পারেন। তো আমার এখন যেহেতু আর এগুলো কাটা ছিল, তাই আমি আর নতুনভাবে আর আলু কেটে দিলাম না, যেহেতু যা ছিল আমি তাই দিয়ে তৈরি করার চেষ্টা করতেছি, যাতে আর অল্প সময় এটা দিয়ে হয়ে যায়। তো আমি ম্যাকারনি রান্না করব, ম্যাকারনি। আর ম্যাকারনিগুলো এখনকার দেখবেন প্যাকেটে সিদ্ধ দিলে দেখা যায় অনেক সময় ভেঙে ভেঙে যায়, এটার কারণটা আমি জানি না। তবে আগের ম্যাকারনিগুলো যেরকম ভালো ছিল, সিদ্ধ দিলেও খুব সুন্দর থাকতো। তাই আপনি সিদ্ধ দেওয়ার সময় একটু গরম পানিতে একটু তেল দিয়ে নেবেন আর একটু লবণ দিয়ে নেবেন। তো আমি বিশেষ করে একটু তেল দিই যাতে ঝরঝরা থাকে।
তো এভাবে করেই আমি করে নিই। একটু আমি সয়া সসও দিলাম এটার মধ্যে মশলা, আপনি চাইলে টমেটো সসও দিবেন, টমেটো সস দিলেও অনেক ভালো লাগে। তো আমার ঘরে টমেটো সস ছিল না, যার কারণে আমি আর দিইনি। আর আমি সচরাচর ঘরে যা থাকে তা দিয়ে রান্না করার চেষ্টা করি, যে যেটা নাই সেটা নিয়ে যে করে না। তো ডিমটাকে আমি ফেটে দিয়ে দিলাম। আসলে এভাবে কম সময়ে আপনি একটা যে কোনো বিকালের একটা নাস্তা তৈরি করে রাখতে পারেন, একটা বক্সে করে রেখে দিতে পারেন। হঠাৎ করে মেহমান আসলেও খেতে পারলো, আপনারাও খেতে পারলেন। তো এই আর কি। তো আমি এইভাবে অনেক সময় ঘরোয়াভাবে নাস্তা করি। তো বানায় রাখি অনেক সময়। এইভাবে নুডলসটাও আমি করি সবজি দিয়ে রান্না করলে আর কি, আমার কাছে ভালো লাগে। আর ডিম দিয়ে। তো অনেক সময় অনেকে চিকেনও ব্যবহার করেন, সেটা নুডলস হোক, ম্যাকারনি হোক, আবার আপনি ডিম দিয়েও করতে পারেন। তো আমি ম্যাকারনিটাকে সিদ্ধ দিয়ে এটাকে করে রেখেছিলাম। আর আপনার ম্যাকারনিটা তখন একটু ঝরঝরা হবে, যেহেতু এখনকার ম্যাকারনিগুলো অল্প সিদ্ধ দিলে একটু সিদ্ধ হলেই ভেঙে ভেঙে যায়, এই জন্য আপনি একটু তেল দিয়ে নেবেন, তাহলে একটু তেমন একটা হবে না, ঝরঝরাই থাকবে। তো আমি একটু তেল দিয়ে নিয়েছিলাম সিদ্ধ দেওয়ার সময়। তো এখন আমি নাড়াচাড়া দিয়ে এটাকে একটু হালকা ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো। আসলে টমেটো সসটা আসলে এই নুডলস আর ম্যাকারনির ক্ষেত্রে আর একটু ভালো লাগে। আসলে আমার ছিল না, যার কারণে আমি দেইনি আপুরা। থাকলে অবশ্যই দিতাম, আপনারা দিয়ে নেবেন। আর এই ম্যাকারনিতে আসলে টমেটো সস, মেয়োনিজ এগুলো খেতে ভালো লাগে। এখন আমি আসলে মেয়োনিজটা আমি ঘরেই তৈরি করি অনেক সময়। দেখা যায় তো এখন আমি যা আছে তা দিয়ে তৈরি করার চেষ্টা করলাম। তো কাছে কিংবা দূরে যেসব আপুরা আমাকে দেখছেন সবাইকে আমি জানাই নীলা টিপটপ হোম হ্যাক্সের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই সবসময় আমার পাশে থাকবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপুরা আপনাদের কাছে কেমন লাগছে। তো যাই হোক, আমার হয়ে গেল ম্যাকারনি। তো খোদা হাফেজ সবাইকে।